আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ফ্রেন্ডস, স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবি। আলহামদুলিল্লাহ, আজকে এই বাচ্চাদেরকে আমরা বের করছি ওদেরকে ট্যাগ করে দেওয়ার জন্য। আপনারা যারা রেসিং পিজনের বাচ্চা নিতে চান, নতুন বছরে 2025 সালে যারা কবুতর ফ্লাই করাতে চান, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সারা বছর যারা কবুতর ফ্লাই করাতে চান, রেস, টস এবং যারা ছাড়াছাড়ি করতে চান, আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এই পেয়ারগুলো নিতে পারবেন। খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ বেবি এবার হয়েছে। সো যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এখানে এটা হচ্ছে আপনার সবজি পেয়ার, এইখানে যেটা রয়েছে এটা সবজি পেয়ার রয়েছে, এইখানে এটা যেটা রয়েছে এটা আপনার কী হবে আমি সঠিক জানি না এখনও। এখানে আপনার এই যে গ্রিজেল একটা পেয়ার, এখানে এই যে মাদিটা আপনার সাদা হবে, এই যে নটার আপনার দোবাজ আছে। সো যারা নিতে চাচ্ছেন, এখানে 4 পেয়ার রয়েছে আর সিঙ্গেল একটা বাচ্চা রয়েছে। এই পেয়ার তো অলরেডি সেল হয়ে গিয়েছে। এটা নিয়েছেন প্রবাসী এক ভাইয়া, সবাই দোয়া করবেন। একটু ঠান্ডা বেশি লাগছে, শীত লাগছে বেশি, যেটাকে আমরা আসলে বলে থাকি, আমাদেরও লেগে থাকে ঠান্ডা মূলত। সো ওদেরকে সব বাচ্চাদেরকে এখন আমরা রোদ্রে দেবো। এটা দিলে কি হবে, রোদ্রে যখন বাচ্চাদেরকে দিব ওরা স্ট্রং হবে, ভিতরে ভিতরে ঠান্ডা যদি থাকে সেই ঠান্ডা ঠিক হয়ে যাবে, ওদেরগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সো যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা টাকা পাঠিয়ে কনফার্ম করে রাখবেন। সেক্ষেত্রে বেবিগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠাতে পারবো। বাচ্চাগুলো ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো। সো যারা বেবি নিতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। আর এখন এদের দেখতে পারতেছেন এই যে বাচ্চাগুলো রয়েছে এখানে, এদের ভিতরে যে এই যে পাতিলের মধ্যে যে ময়লা হয়েছে, ওরা ড্রপিং করছে, পায়খানা লেগে আছে, এগুলো সব আমরা পরিষ্কার করে দিব। নতুন ইনশাল্লাহ আমরা কাপড় দিয়ে দিব। এটা খুবই জরুরি। আপনারা যারা কবুতর লালন পালন করছেন, বাচ্চাদের যত্নে এই বিষয়টা মাথায় রাখতে হবে। থর যাতে কোনো সময় যেন ভিজা না থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিজা থর, এটা কিন্তু ওদের সমস্যার কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এটা চেঞ্জ করে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।